আমি যদি পরীক্ষাটা না দিতে পারি, এখানে চান্স না পাই, তাহলে আমার মায়ের স্বপ্ন পূরণ হবে না। আমার মায়ের আত্মা কষ্ট পাবে ভাইয়া। মামা গেটটা খুলো। মামা কি বলতেছেন আপনি? গেটটা খুলতে বলছি মামা। আমার কাজিনের ভিতরে দিয়ে আসবো, পরীক্ষা দিবে। এখনই তো কথা বলা শুরু করলেন, 1 সেকেন্ডের ভিতরে কাজিন হয়ে গেল। সেকেন্ডে কাজিন এসছে। আঙ্কেল, আমি ওকে ভিতরে দিয়ে আসছি। আপনার কোনো সমস্যা নাই তো? না বাবা, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ সমস্যা। খাবো, হাতটা একটু দিবেন। এখন কোনো সমস্যা আছে? না না, এখন আর কোনো সমস্যা নেই। তো খুলো গেটটা। জীবনে কোনো ছেলে প্রথম আমার হাত ধরলো। আমি সত্যি অবাক, ওকে কাঁদছিলাম তোরে ঢুকতে পারবো না ভেবে, আর এই ছেলেটা আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। ক্যাম্পাসের প্রভাবশালী কেউ হবে। স্যার, ও আমার কাজিন। রাস্তায় জ্যাম তো, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। আবিদ, শুধুমাত্র তোমার জন্য আমি অ্যালাউ করছি। থ্যাংক ইউ স্যার। ও আচ্ছা, ভিপি তাহলে। এই তো বলি, এত দাপট। আমি জানি না আমি চান্স পাচ্ছি কিনা, কিন্তু যদি চান্স পাই তাহলে আপনার সাথে আবারও দেখা হবে। আপনাকে ধন্যবাদ দিব। এই যে কাঠিটা দেখতেছো, এটা হলো দিয়াশলাইয়ের কাঠি। এটা দিয়া এই মাঠটা পুরোটা মাপবা, ঠিক আছে? কিভাবে মাপবা? এভাবে 1টা 2টা 3টা করে করে পুরো মাপটা মাপবা, নিয়ে আসবা। মাঠের আয়তন কত আমাকে বলবা। ঠিক ইট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই ম্যাটের কাঠির এটার আয়তন হচ্ছে গিয়ে 40 মিলিমিটার। ভাইয়া, সরি টু সে, আপনি যদি জানতে পারেন যে আমি কে, তাহলে হয়তো আপনি আমার সাথে এভাবে কথা বলবেন না। কে তুই? সরি, কোথায় থাকো আব্বু তুমি? তোমার বাসা কোথায়? কে তুমি? আমি ভি আবিদ ভাইয়ের কাজিন। তো প্রীত ভাইয়ের নাম তো সবাই দেখছে। তুই যে আবিদের কাজিন, এটা কিভাবে বুঝবো? আপনাদের বিশ্বাস না হলে চলেন আবিদ ভাইয়ের সামনে চলেন। আবিদ ভাই কোথায়? আবিদ ভাইয়া, এটা কি হইতেছে? সরি ভাইয়া। যেটা করছি এটা উচিত হয়নি। চামে দিয়ে সরি টরি করে লুমনে এই পাঙ্গা লওয়া যাবো না। আর